আমার ভেতরে যে কলা গাছটা আছে, এই যে এখানে কলা গাছটাতে একটা কলার মোচা হয়েছে, আর মোচা নয় কলাই হয়েছে। তো আমি সেইটা আপনাদেরকে বাইরে কি দেখাচ্ছি, কারণ ওইটা হয়েছে বাইরের দিকে। আর যদি আমি দেখাই, এই যে দেখুন, জাস্ট একটু ওয়েট, এই যে এখানে দেখতে পাচ্ছেন কলাটা হয়েছে কত বড়, এই যে। তো এটা পাকা কলা, আর মোচাটা কালকে কাটা হবে, কারণ এরপর আর মোচাটা রাখলে তো কলাগুলো সাইজটা বড় হবে না, ছোট হবে। এটা হচ্ছে G9 কলা। তো এইখান থেকে এটা অনেকটা দূরত্ব, কিন্তু যদি গোড়া থেকেই ধরতো তাহলে কিন্তু ভালো হতো, কারণ ভালো কলা পাওয়া যেত। আর কলাটা অনেকটা ছাড়া ছাড়া, দেখতেই পাচ্ছেন, অনেকটা ছাড়া ছাড়া, একবারে ঘেঁচো ঘেঁচো নয়, মানে কাছাকাছি নয়। তো কলাটা পরে যখন হবে তখন খেয়ে দেখবো কেমন মিষ্টি আর কেমন স্বাদ। তো অবশ্যই আপনাদেরকে তখন ভিডিও বানিয়ে দেখাবো। তো এখন আপাতত ওই কলাটা হোক, পাকুক, তারপর মোচাটা কেটে নেবো, কিন্তু আজকে কাটবো না, কাল কাটবো। কাল এটা তরকারি হবে, মোচাটাও খেয়ে দেখবো কেমন, কোনো তেতো ভাব আছে কিনা বা কষা ভাব আছে কিনা। তো সেটা আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা এইরকম একটা কলা বা এর থেকেও ভালো ভালো কলা পাওয়া যায়, তো সেগুলো আপনার বাগানে লাগাতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।